ভাইরা আমার, আপনি যখন ইতিকাফ থাকবেন, ইতিকাফ অবস্থায় যখন আল্লাহর কাছে যখন এই দোয়া করবেন, আল্লাহকে যখন বলবেন, আল্লাহ আমাকে লাইলাতুল কদর তালাশ করার একটু সুযোগ করে দিন। যখন আপনি লাইলাতুল কদর তালাশ করবেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনি লাইলাতুল কদর পেয়েছেন। আত্মিক প্রশান্তি যেমন দেখেন, আপনার অন্তরে প্রশান্তি আসবে। কোলাহল মুক্ত পরিবেশে আপনি বলেছিলেন, আল্লাহ আমি ইবাদত বندگی করতে চাই এমন একটা জায়গার মধ্যে। আল্লাহ পৃথিবীর মধ্যে চতুর্দিকে মানুষের আওয়াজ আর আওয়াজ, এখানে তো কোনো ইবাদত বندگی করতে মজা পাচ্ছি না। তুমি আল্লাহকে ডাকার জন্য আমি মজা পাচ্ছি না। আল্লাহ আমি ইতিকাফ করতে চাই, আল্লাহ আমাকে কোলাহল মুক্ত এমন একটা জায়গায় নিয়ে যাও, যে স্থানে গেলে তুমি আল্লাহকে রাজি করতে পারবো, তুমি আল্লাহর জিকির করতে পারবো এবং লাইলাতুল কদর তালাশ করতে পারবো, এবং ইবাদতের মাধ্যমে অন্তরে যে প্রশান্তি আসবে, যেখানে প্রশান্তি আসবে সেই এমন একটা স্থানের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে নিয়ে যাও। যখন এই আরজি জানাবেন, আপনাকে আল্লাহ কবুল করবেন। শৈথিল্য বর্জন যেমন দেখেন, ইতিকাফ একজন মানুষকে সময়ের গুরুত্ব এবং শৃঙ্খলার শিক্ষা দেয়, সময়ের গুরুত্ব দিতে শিক্ষা দেয়, শৃঙ্খলা একজন আবদ্ধবোধ একজন ব্যক্তি হতে শিক্ষা দেয় এবং ব্যক্তি জীবনে সুন্দর করে তোলে। ওই ব্যক্তি যেহেতু সমাজের মধ্যে ছিল, বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে ছিল, ইতিকাফ করার কারণে ওই সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত থেকে তিনি আল্লাহর করে এসে জিম্মায় থেকেছেন আল্লাহর কাছে এবং আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করে দিয়েছেন। যিনি ইতিকাফ থাকবে সে সবকিছু থেকে বিলীন থাকবে। দুনিয়া বলেন, দুনিয়ার যত আকাম কুকাম আছে, অনৈতিক কাজ আছে, সবকিছু থেকে আল্লাহ তাকে বিরত রাখবেন, আল্লাহ তাকে বিরত রাখবেন। ভাইরা আমার, এই প্রশান্তিগুলো লাভ করার জন্য আমার রাসূল আপনাদেরকে 5টা বিনিময় দিয়েছেন, 5টা মেডিসিন দিয়েছেন। এই 5টা মেডিসিন যদি আপনি ভক্ষণ করেন, আপনি যদি আহার করেন, আমার রাসূল বলছেন ওই ব্যক্তিও জান্নাতে হবে, ওই ব্যক্তিও জান্নাতে যাবে বিনা হিসেবে। ওই ব্যক্তির আর কোনো কিছু করা লাগবে না। ওই 5টা জিনিস আমলে যথেষ্ট, বেশি আমলের প্রয়োজন নেই। আমার রাসূল বলছেন, তামবিহুল গাফিলিন পৃষ্ঠা নম্বর 405 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়াকাল আব্দুল্লাহ আনতাকিয়ু রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে তাকিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দাওয়াউল কলবি খামসাতু আশিয়া, কলবের ওষুধ হলো 5টি, কলবের মেডিসিন হলো 5টি, কলবের প্রশান্তি লাভ করার স্থান হলো 5টি। মাজালিসুস সালিহিন, প্রথম নম্বর হলো কোন বুজুর্গ, কোন সৎকর্মপরায়ণ ব্যক্তিদের সাথে সহচর করা, কোন একজন ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করা, কোন পীর সাহেবের সাথে বন্ধুত্ব করা, একজন ভালো আলেমের সাথে আপনার বন্ধুত্ব থাকতে হবে। একজন ভালো আলেম, একজন পীর বুজুর্গ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আবেদা সালেহা, একজন বন্ধু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। যদি কোনো খারাপ বন্ধুর সাথে আপনি যদি ওঠা বসা থাকেন, তাহলে সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার রাসূল বলছেন, প্রথম শর্ত, এমন একজন ব্যক্তিকে তোমার সঙ্গ করো, এমন একজন ব্যক্তিকে তোমার গাইডলাইন করো, যে ব্যক্তি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। কোরআন যত তেলাওয়াত করবে তত তোমার কলব পরিশুদ্ধ হবে, তোমার অন্ধকার কলবটা নূরে আলোকিত হবে, তোমার কলব থেকে যত মরিচিকা আছে আল্লাহ দূর করে দেবেন। এবং ওয়াখিদাতুল বাতিলু মিনাল হারাম, হারাম খাবার থেকে বিরত থাকা। তৃতীয় নম্বর হলো হারাম খাবার থেকে বিরত থাকতে হবে।
যে ব্যক্তি হারাম খাবার থেকে বিরত থাকবে, হালাল একটা খেজুরকে যদি সে রোজা রাখে এবং সে সবসময় নিজেকে পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকে নিজের কলবটাকে আল্লাহ পরিশুদ্ধ করে দিবে। হারাম বর্জন করতে বলেছেন। দ্বিতীয় নম্বর, আপনি যখন হারাম বর্জন করবেন, হালাল খাবার খাবেন, আপনার কলব এমনিতে পরিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, ওয়া কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করা, কিয়ামুল লাইলে নামাজ পড়া। ভাইয়েরা আমার, দৈনিক যদি কোনো একজন বান্দা যদি প্রতিদিন যদি অর্ধরাতে উঠে, গভীর রাতে যদি উঠে, যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে, আল্লাহ ঝিঝি পোকারা ঝিঝি আওয়াজ করছেন, আল্লাহ কেউ জাগ্রত নেই, সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আল্লাহ আমি উঠেছি রাত জেগে, আল্লাহ তোমাকে ডাকছি, আল্লাহ আমি ইবাদত বندگی করতে উঠছি, কিয়ামুল লাইল নামাজ পড়ছি, এটা বলে বলে যখন আল্লাহর কাছে আপনি চোখের পানিও ঝরে ফেলবেন, ওই ব্যক্তি মাসুম তো থাকবে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। ওই ব্যক্তির কোনো গুনাহ থাকবে না। সে যদি প্রতিদিন কিয়ামুল লাইল নামাজ পড়ে, প্রতিদিন যদি তাহাজ্জুদ গুজার করে, ওই ব্যক্তির কখনো গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তির কলব কখনো মরা হতে পারে না, ওই ব্যক্তির কলবে কখনো মরিচিকা ধরতে পারে না। পঞ্চম নম্বর হলো, আল্লাহ বলছেন তুমি এই চারটা জিনিস আমল করবা, তারপরে যখন রাত জেগে তোমরা ঘুমাবে, ফজরের যখন আজান দিবেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, ওয়াতাদাররু ইনদাস সুবহি, সুবহে সাদেক সময় উঠে যাবি, উঠার পরে সকালের নামাজটা আদায় করার পরে বিনয়ের সাথে আল্লাহর দরবারে তোমরা ফরিয়াদ করবে। যখন হাত তুলে দিবেন, বিনয়ের সাথে ভদ্রতার সাথে যখন হাত তুলে দিবেন, সেই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন। এখানে ফজরের নামাজের কথা বলা হয়েছে। আপনি একটু ট্রায়াল করে দেখবেন, একটু নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। আপনি যখন ফজরের নামাজটা পড়বেন, আপনার অন্তর এমন একটা পরিশুদ্ধি কাজ করবে, আপনার অন্তর এমন একটা প্রশান্তি লাভ করবে, আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমার থেকে এত ভালো লাগা আসতেছে কেন? ভালো লাগার কারণ হলো ওই ফজরের 2 রাকাত ফরজের কারণে। এই ফজরের 2 রাকাত ফজরের কারণে আপনার অন্তরে একটা আলাদাভাবে প্রশান্তি লাভ করবে। তখন আপনি যখন দোয়া করবেন, এই প্রশান্তির সময় যখন দোয়া করবেন বিনয়ের সাথে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন সঙ্গে সঙ্গে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিকাফের বিষয় নিয়ে সৈয়দনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে কিছু ওসিয়ত করেছিলেন, কথা বলেছিলেন। আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 125 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, সৈয়দনা ইব্রাহিম যখন কাবা নির্মাণ করলেন, কাবা নির্মাণ করার পরে আল্লাহর দরবার ফরিয়াদ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন দোয়া করলেন, ইব্রাহিম বলছেন, আল্লাহ আমাকে তো নির্দেশ দিয়েছিলা কাবা নির্মাণ করার জন্য, আমি তো কাবা নির্মাণ করলাম, আমার সন্তানকে নিয়ে আমি কাবা নির্মাণ করলাম, এই কাবায় ইবাদত বندگی করার জন্য মানুষ কোথায় পাবো? আল্লাহ বলেন, ইব্রাহিম ওই পাহাড়ের চড়াই যাও, ওই পাহাড় থেকে উঁচু পাহাড়ে ওঠো, মানুষদেরকে আহ্বান করে ইবাদত বندگی করার জন্য আহ্বান করে ডাক দাও। তখন ইব্রাহিম বললেন, আল্লাহ আমার ডাকে তো কেউ সাড়া দিবে না, আমার ডাক তো কোথাও যাবে না, সেখানে তো চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, চতুর্দিকে পানি আর পানি, সেখানে তো আমার আওয়াজ যাবে না। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি ডাক দাও, ওই ডাক ওই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ওই পাহাড়ি চড়া ডাক দিলেন, আয় উম্মতি, আয় বান্দা আসো আসো, ইয়া আইয়ুহান নাস,
তোমাদের জন্য এমন একটা ঘর তৈরি করা হয়েছে, যে ঘরের মধ্যে তোমরা তাওয়াফ করলে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে ঘরের মধ্যে তোমরা ইতিকাফ করলে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যেই ঘরের মধ্যে তোমরা রুকু করলে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যেই ঘরের মধ্যে তোমরা সিজদা করলে তোমরা নিষ্পাপ হয়ে যাবে। ওই ঘরের মধ্যে তোমরা আসো। এবার আহ্বান করলেন, আল্লাহ সবার কানের মধ্যে পৌঁছাই দিলেন। তাফসীরের মধ্যে বলছেন, মানুষ ওই দিন এমন কিছু আওয়াজ শুনেছেন, যারা মায়ের পেটের ভিতরে ছিল তারা পর্যন্ত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনেছেন। ইব্রাহিম ডাক দেওয়ার পরে মানুষ আসতেছেন, দৌড়ে দৌড়ে আসতেছেন, ইষ্টি হয়ে আসতেছেন এবং উল্টে পিল্টে আসতেছেন। তাফসীরের মধ্যে বলছেন, মানুষ ভরপুর হয়ে গেল, ইবাদত বندگی করতে লাগলো। আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম মানুষদেরকে বলে দাও, যে ব্যক্তি 7 বার আমার কাবাকে তাওয়াফ করবে, ওই ব্যক্তিকে আমি এই কাবা থেকে বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে আমি নিষ্পাপ করে দেব। সুবহানাল্লাহ। আবার বললেন, ইব্রাহিম বলে দাও, ওয়াল আকিফিন, তারা যেন এই ঘরের মধ্যে ইতিকাফ করেন। এবার বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আর আমরা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিবন্ধন নির্দেশ দিয়েছিলাম এই কথাগুলো বলার জন্য, এই আহ্বান করার জন্য। আনতাহিরা, আমার ঘরকে, বাইতি আমার ঘরকে লিতাইফিন, তাওয়াফ করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। তিনি আহ্বান করেছিলেন এবং ডাক দিলেন, মানুষ আসলেন। ওয়াল আকিফিন বলেছিলেন, এবং ইতিকাফ করার জন্য। এই যে ইতিকাফ করার জন্য সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাজার হাজার মানুষ এখন হারাম শরীফের মধ্যে অবস্থান করছে কি করছে না? কথা বলেন, করছে কি করছে না? এখানে হাজার হাজার মানুষ ইতিকাফে থাকবে। যারা ইতিকাফ ওখানে থাকবে তারা নিষ্পাপ হয়ে ওই ঈদের দিন রাতে, চাঁদ রাতে বের হবে। সুবহানাল্লাহ বলুন। তখন ছোট ছোট উম্মতের, ছোট ছোট বান্দাদের, তারা তো দুর্বল, তাদের হায়াত কম, তারা আহ্বান করবে, আল্লাহ আমাদের তো হায়াত কম, আমাদের অবস্থা কি হবে? তখন আমার আল্লাহ বলছেন, তোমরাও যদি আমার ঘরের মসজিদে তোমরা যদি প্রবেশ করো, ইতিকাফ করো, তোমরা ওই দিন যেদিন ইতিকাফ সমাপ্ত হবে, চাঁদ রাতেও তোমরা নিষ্পাপ হয়ে বের হবে। লিতাইফিন ওয়াল আকিফিন, ইতিকাফ করার জন্য আহ্বান করছেন, আমিও করছি ইতিকাফ করার জন্য। ভাইরা আমার, আপনি তো গুনাহগার ছিলেন, সারা বছর গুনাহ করেছেন, মানুষদেরকে কষ্ট দিয়েছেন, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছেন। আপনি এই গুনাহ মাফ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সিস্টেম, একটা প্লাস পয়েন্ট, আপনি এই গুনাহগুলা মাফ করার জন্য যখন আপনি ইতিকাফ থাকবেন 10 দিন, যেহেতু আল্লাহর সাথে যখন কাটাবেন, আল্লাহর সান্নিধ্যে যখন এই 10টা দিন কাটাবেন, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আমি নিষ্পাপ করে মসজিদ থেকে বের করব, মাসুম হিসেবে আমি বের করব। রুকু করার কথা বলেছেন, সিজদার কথা বলেছেন, প্রত্যেকটা রুকু আল্লাহর সামনে যখন আপনি আদায় করবেন, আল্লাহ কবুল করবেন, সিজদাও কবুল করবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারার 187 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর রোজা সম্পূর্ণ করো রাত পর্যন্ত। সারা রাত ইবাদত বندگی করবে, সারা দিন রোজা রাখবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আর তোমরা যখন মসজিদে ইতিকাফে থাকো, যখন ইতিকাফ করার জন্য ইরাদা করবে, যখন ইতিকাফ থাকবে, তখন স্ত্রীদের সঙ্গে কোনো দেখা করো না, সাক্ষাৎ করো না এবং সঙ্গত হয়ে না তাদের সাথে, তাদের সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তোমরা ইতিকাফ করো। এভাবে যখন ইতিকাফ করবেন, আল্লাহ বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
যারা এভাবে বিশ্বাস স্থাপন করবে, যারা আমি আল্লাহর কথাগুলো বিশ্বাস করবে, যারা আমার নবীর আদর্শকে যারা মেনে চলবে। আমার নবী যেহেতু ইতিকাফ করেছেন যত জিন্দেগি ছিল, সারা বছর আমার রাসূলের আল্লাহ যত হায়াত দিয়েছেন 63টা বছর, এই 63টা বছর আমার রাসূল ইতিকাফের মধ্যে কাটাই দিলেন। আমার রাসূলের আদর্শ যারা মেনে চলবে, আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, এবং প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা ইতিকাফ করবে, যারা আমার রাসূলের আদর্শ মেনে চলবে। যেহেতু আমার রাসূলের আদর্শ ছিল ইতিকাফ 10 দিন। কিছু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল যে বছর ইন্তেকাল করেছেন বা যে বছর ওফাত করেছেন, যে বছর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, ওই বছরে আমার রাসূল 20 দিন পর্যন্ত 20 দিন পর্যন্ত আমার রাসূল ইতিকাফ করেছেন। এবং আমার রাসূলের ইতিকাফ করেছেন নিজের বিবিদের জন্য। বিবিদেরকেও বলে দেওয়া হয়েছে তোমরাও ইতিকাফ করো। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছেন বুখারী শরীফের হাদিস 2025 আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ইয়াতাকিফুল আশরুল আখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। এবং এরপরে বুখারী শরীফের মধ্যে 2026 নম্বর হাদিসের মধ্যে বলেছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বড় চমৎকার করে, কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে মহান আল্লাহ তাকে মৃত্যু দান করা পর্যন্ত আমার রাসূল ইতিকাফ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত আমার রাসূল ইতিকাফ করেছেন। কেউ সাক্ষী দিয়েছেন নিজের স্ত্রী আমার হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাক্ষী দিয়েছেন আমার রাসূল মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। তারপর বলছেন সুম্মা ইয়াতাকাফাল আজওয়াজুহু মিন বাদি। তারপর শুধু আমার রাসূল থেকেছেন তাই নয়, আমার রাসূলের স্ত্রীগণ পর্যন্ত ইতিকাফ থেকেছেন। আজওয়াজুহু মিন বাদি, তারপর তার স্ত্রীগণ পর্যন্ত ইতিকাফ করেছেন। এরপরে বুখারী শরীফের হাদিস 2046 নম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 ايام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল ইরশাদ করলেন প্রত্যেক রমাদান মাসের শেষ 10 দিন আমার রাসূল ইতিকাফ করতেন। কোনো রমাদান মাস বাদ দেয় নাই। ফালাম্মা কানাল কওমু আল্লাযী কুবিদা ফীহি ইতিকাফুল 20, তারপর যে বছরে তিনি ওফাতের বছর ছিল সেই বছর তিনি 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মাগফিরাতের দিন যখন শুরু হয়ে গেছে ওই দিন থেকে আমার রাসূল ইতিকাফের দিন শুরু করে দিলেন। 20 দিন পর্যন্ত ইতিকাফে ছিলেন। তারপরে ইবনে মাজাহ শরীফের মধ্যেও এই হাদিস নিয়ে এসেছেন 1770 নম্বর হাদিসের মধ্যে বলছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দান মিন যারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এলে ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন। শেষ 10 দিন যখন আগমন করবে সবকিছু ছেড়ে দিতেন। দুনিয়া বলেন, রাষ্ট্র বলেন, সবকিছু একদিকে ছুড়ে ফেলতেন, জোর নিতেন। এমন এই 10টা দিনকে গুরুত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতেন, জোরালোভাবে প্রস্তুতি নিতেন। ওয়াফিয়া লাইলাতু লাইলাহু ওয়াইকাযা আহলাহু, রাত জেগে থাকতেন এবং নিজের পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন। নিজেও রাত জেগে থাকতেন, পরিবারকেও রাত জাগাতে সহায়তা করতেন, ইবাদত বندگی করতেন, সবাইকে নিয়ে ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। এটা স্বামী স্ত্রীকে আমার রাসূল শিক্ষা দিয়েছেন। আপনি একজন স্বামী হয়ে আপনার স্ত্রীকে, আপনি যখন নামাজ পড়বেন পার্শ্ববর্তী আপনার স্ত্রীকে নিয়ে আসবেন নামাজ পড়ার জন্য।
সহযোগিতা করবেন, বলবেন আমি যেহেতু কিয়ামুল লাইল পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, নফল আদায় করছি, তুমিও তাহাজ্জুদের নামাজ আদায় করো। এভাবে যখন দুইজন একসাথে যখন মুনাজাত করবেন, আল্লাহ এত বেশি খুশি হবেন, সেই সময় আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ইতিকাফকারীদের জন্য পুরস্কার যেমন দেখেন, ইতিকাফকারীরা যা দোয়া করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকতেন। হযরত আয়েশা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা কবদাহুল্লাহ। আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ থাকতেন। এবং এই ইতিকাফকারীরা ইতিকাফ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হয়। ভাইরা আমার, আপনি যদি আমার রাসূলকে অনুসরণ করতে চান তাহলে আপনাকে ইতিকাফ থাকতে হবে। কারণ আমার রাসূল ইতিকাফের মধ্যে ছিলেন, কারণ জীবনটা কাটাই দিলেন ইতিকাফের মধ্যে। ইতিকাফকারী আল্লাহর মেহমান হয়ে যায়, এবং সেই মেহমান কখন যদি দোয়া করেন ইতিকাফ অবস্থায়, যেই হোক দোয়া হোক না কেন, যেই দোয়া করে না কেন, আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সে তো আপনার মতো আমার মতো কোনো ব্যক্তি নয় যিনি ইতিকাফ থাকবেন। আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, সে সাধারণ কোনো ব্যক্তি হবে থাকবে না। সে আমার ঘরের মেহমান হয়ে যাবে, সে আমার রাসূলের অনুসরণকৃত একজন ব্যক্তি হয়ে যাবে, প্রকৃত একজন উম্মত হয়ে যাবে, যে আমার রাসূলকে, আমার রাসূলের আদর্শ মেনে নিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদের মধ্যে থেকে, উম্মতের মধ্যে থেকে যারা আমার রাসূলের প্রেমিক, যারা আমার রাসূলের আশিক, তাদেরকে যদি আমার রাসূলের সত্যিকারের যদি সান্নিধ্য পেতে চান তাহলে আপনি ইতিকাফে চলে আসেন। যদি একজন সত্যিকারের যদি আল্লাহর প্রকৃত বান্দা হতে চান তাহলে আপনি ইতিকাফের মধ্যে প্রবেশ করেন। ওই ইতিকাফে প্রবেশ করে আমার আল্লাহ বলছেন, সে আমার মেহমান, সে আমার ঘরে এসেছেন, সে যদি যা দোয়া করেন, সে যা চায়, আমি আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করব। এরপরে মিশকাত শরীফের মধ্যে আরেকটা চমৎকার হাদিস নিয়ে এসেছেন, 183 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ইতিকাফকারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিল মুতাকিফু হুয়া ইয়াকিফু যুনুব। ইতিকাফকারী ইতিকাফের কারণে সে গুনাহ থেকে বিরত থাকে। যেহেতু আপনি মসজিদে প্রবেশ করেছেন, সেখানে আর গুনাহ করার সুযোগ নাই। কত সুন্দর সিস্টেম দেখাই দিলেন, দেখেন, সে তার গুনাহ করার সুযোগ নাই, কোনো মিথ্যা বলার সুযোগ নাই, হারাম খাওয়ার সুযোগ নাই, আরেকজনের সীমা নিয়ে টানাটানি করার সুযোগ নাই, ঘুষ খাওয়ার সুযোগ নাই, সুদ খাওয়ার সুযোগ নাই, একজন মানুষকে, কোনো মানুষকে কষ্ট দেওয়ার সুযোগ নাই। আমার রাসূল সেটা বলেছেন, সে গুনাহ থেকে বিরত থাকবে। তারপর বলছেন, ওয়াইজরাউ লাহু মিনাল হাসানাত, আর নেকির এমন সওয়াব অর্জন করবে, সে যদি একবার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ বলছেন আমি তার ডাকে 70 বার সাড়া দেব। সে যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, আমি তার আমলনামায় 70 রাকাতের সওয়াব দান করব। একেবারে নেকির উপর নেকি থাকবে, কাআমিলুল হাসানাতি কুল্লাহা, যেন সমস্ত নেকির সওয়াব অর্জন করেন। বাকি যে 11 মাস আপনি যে আমল করেন, আমল করে সওয়াব পান নাই, এই 2 রাকাত নামাজের বিনিময়ে, এই তাহাজ্জুদের বিনিময়ে, ইতিকাফের বিনিময়ে সব আমলের সওয়াব এই 10 দিনের মধ্যে আল্লাহ দান করবেন। এরপর আরেকটা হাদিস, বড় চমৎকার হাদিস। যেমন দেখেন, ইতিকাফের কথা কত সুন্দর করে বলেছেন। আপনার আমার সামর্থ্য নাই হজ করার জন্য, উমরা করার জন্য আপনার থেকে আমার থেকে টাকা নেই, তখন আপনাকে আমার রাসূল সিস্টেম দেখাই দিলেন। এই যে দেখেন, কলা কাশফুল উম্মাহ প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা নোট করলেন, পৃষ্ঠা নম্বর হচ্ছে 212 নম্বর পৃষ্ঠা। কল আল হাসানাত ইবনে আলী কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা 10 রমাদান, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকবে,
কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল বলছেন এই 10 দিন যে ইতিকাফে থাকবে সে যেন 2টি হজের সওয়াব পাবে। আবার বলছেন সে তো 2টি হজের সওয়াব তো পাবে তো তাই নয়, এবং 2টি উমরার সওয়াব পাবে। আপনার তো আমার তো টাকা নাই হজ করার জন্য, তাহলে ইতিকাফে চলে আসেন, হজের সওয়াব পেয়ে যাবেন। শুধু 1-2টার কথা বলেছেন, 2টা উমরারও সওয়াব পাবেন। আপনি ইতিকাফে চলে আসেন। সময় তো অনেক ব্যয়বহুল, আপনি ব্যয় করেছেন, টাকার পিছনে ছুটেছেন, এত ইতিকাফের মধ্যে চলে আসেন, কি করবেন? আর অনেক সময় তো কাটাইলেন। ছাত্র ভাইদেরকে আমি আরজ করব, এখানে অনেক লম্বা হাদিস আছে আরো, আমি ছাত্র ভাইদেরকে বলবো আপনি ইতিকাফের মধ্যে চলে আসেন। আপনার যে পড়াশোনা আছে সেগুলো আপনি মসজিদে বসে শেষ করেন। আমার মুরব্বীদেরকে বলবো, যারা যুবক ভাইদের বাবা আছেন, আপনার বাবাকে আপনি মসজিদের মধ্যে পাঠিয়ে দিন। আপনার বাবা তো অনেক কষ্ট করেছেন, সারা বছর কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, আপনার বাবাকে অন্তত হলো মসজিদের মধ্যে পাঠিয়ে দিন। তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, তার জিম্মাদারি আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলবেন না? তার জিম্মাদারি কে নিয়ে নিয়েছেন? আল্লাহ নিয়ে নিয়েছেন, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। আবার অনেকে পরিবার নিয়ে চিন্তা করেন, আপনার পরিবার নিয়েও চিন্তা করতে হবে না। আমি বেশি আরজ করব, আপনারা ইতিকাফ হলো অন্তত থাকবেন। অনেক মসজিদে দেখেছি ভাড়া করে ইতিকাফের মধ্যে নিয়ে যায়, ওই সমাজ গুনাহগার হয়ে যাবে। যে মসজিদের মধ্যে ভাড়া করে টাকা দিয়ে, টাকার বিনিময়ে এসে বলে আমাকে এত টাকা দিতে হবে, তাহলে আমি 10 দিন ব্যয় করব। এভাবে অনেক মসজিদে শহরের মধ্যে আছে, অনেক মসজিদে আছে টাকা দিয়ে ইতিকাফ করে, কিন্তু শহরের এই যে ব্যয়বহুল মানুষ, তারা ইতিকাফের মধ্যে তারা থাকে না, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকেন। কিন্তু ওই তো ইতিকাফ তো হবে না, গোটা সমাজ গুনাহগার হবে না, নাউযুবিল্লাহ বলেন। তাই মনে রাখবেন, সময় তো অনেক ব্যয় করেছেন এদিক ওদিক, সওয়াবের তালাশে, কিয়ামুল লাইল আদায়ের জন্য, লাইলাতুল কদর তালাশের জন্য অন্তত হলেও আপনি 10টা দিন আল্লাহর জন্য ব্যয় করেন। আমি আরজ করব সমাজের 10 জন ব্যক্তিকে, আমি এটা হাত জোর করে আরজ করবো। আমার মসজিদ পরিচালনা কমিটি আছেন, আমার কথাগুলো একটু শুনুন। 10 জন সমাজের মান্য ব্যক্তিদেরকে আমি বলছি, যারা ইতিকাফ থাকবে তাদের জন্য ঘর থেকে খাবারের কোনো ব্যবস্থা করবেন না, আপনার নিজের ঘর থেকে, না হয় আপনি যেভাবে হোক এই 10টা দিন খাবারের ব্যবস্থা করবেন। 10টা দিন খাবারের ব্যবস্থা করবেন, একদিন হলেও চেহারির অন্তত ব্যবস্থা করবেন। এটা অন্যান্য জায়গার মধ্যে দেখেছি। গত বছর যেহেতু আমি থেকেছিলাম, অনেকের বাড়ি থেকে খাবার পাঠিয়েছেন, নিজের বাড়ি থেকে খাবার এনেছেন। সে তো আপনার মসজিদে, আমার মসজিদে ইতিকাফের মধ্যে আছেন, সে নিজের জন্য না, সে আমার হক আদায়ের জন্য এসেছেন। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আপনি তার জন্য একবেলা খাবারের কেন ব্যবস্থা করবেন না? সে তো আপনার মেহমান নয়, সে আপনার ঘরের কোনো আত্মীয় নয়, সে তো আল্লাহর মেহমান। আপনি তো কোনো ব্যক্তিকে খাওয়াচ্ছেন না, আপনি কোনো ব্যক্তিকে তো আপনি কিছু করছেন না, সে তো আল্লাহর একজন মেহমানকে, আল্লাহর একজন প্রিয় বান্দাকে আপনি খাবারের ব্যবস্থা করছেন। সেই খাবারের বিনিময়ে আল্লাহ আপনাকে বরকত দান করবেন।